হয়তো আমরা কিছু বিষয় ক্যাজুয়াল, তবুও ছোট পর্দা ছাড়া গতি নেই বলছেন ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী। 2 বছর ধরে দেখা যায়নি ছোট পর্দায়, আবারও ছোট পর্দামুখী হয়েছেন অভিনেত্রী প্রিয়া মণ্ডল। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। তুই আমার মা ধারাবাহিকে শেষবার দেখা গিয়েছিল মায়ের চরিত্রে অভিনেত্রী প্রিয়া মণ্ডলকে। তারপর বেশ কিছুদিন তাকে দেখা যায়নি অভিনয় করতে। অভিনয়ের থেকে বিরতি নিয়েছিলেন তিনি, বেশ অনেক জায়গা ঘুরতে গিয়েছেন, নিজেকে সময় দিয়েছেন। এবার আবারও ফিরেছেন রাজ চক্রবর্তীর প্রযোজনার নতুন ধারাবাহিকে। রাহুলের মৃত্যু স্বাভাবিকভাবে তাকেও ভাবিয়েছে, তাই তো হাজারো মন খারাপের মাঝেই এখন শুটিং করছেন প্রিয়া মণ্ডল। জনপ্রিয় সংবাদ মাধ্যমে অকপট জানিয়েছেন তিনি, হয়তো আমরা কিছু বিষয় বেশি ক্যাজুয়াল। তার পাশাপাশি অভিনেত্রী মেনে নিয়েছেন বর্তমানে ইন্ডাস্ট্রির যে অবস্থা তাতে ছোট পর্দা ছাড়া গতি নেই। ধারাবাহিকের দুনিয়ায় প্রিয়া নতুন নন, তাকে আমরা এর আগেও দেখেছি ধারাবাহিকে অভিনয় করতে। তবে যখন অনেকেই সিনেমা কিংবা ওয়েব সিরিজ মুখী হচ্ছেন, তখন আবার কেন ছোট পর্দা? তাহলে কি ছোট পর্দার ক্ষেত্রে রয়েছে আর্থিকভাবে সুরক্ষা? এ বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন, বিষয়টি যে সত্যি সে কথা অস্বীকার করি কি করে। পাল্টা প্রশ্ন পিয়ার নিজে তার উত্তরও দিলেন, বললেন রাহুলদার মৃত্যু মেনে নিতে পারছি না, ক্যাজুয়ালনেসের কারণে অনেক দুর্ঘটনা ঘটে। পরেও ধারাবাহিক টানা চললে অভিনেতা, কলাকুশলী সবাই কাজ এবং উপার্জনের দিক থেকে অনেকটাই নিশ্চিন্ত থাকেন, এটাও সত্যি। 2002 সালে কালার্স বাংলায় আমরা তাকে দেখেছিলাম তুই আমার মা ধারাবাহিকে অভিনয় করতে। সেখানে অভিনেত্রীকে মায়ের চরিত্রেই দেখা গিয়েছিল অভিনয় করতে। অবিবাহিত তরুণী কিভাবে মায়ের দায়িত্ব নিল তাই ফুটে উঠেছিল এই ধারাবাহিকে। অল্প বয়সে মায়ের চরিত্রে অভিনয় করা নিয়ে অনেকেই তাকে বলেছিলেন এত কম বয়সে তিনি মায়ের চরিত্র করছেন, এরপর থেকে তাকে মায়ের চরিত্রেই দেখা যাবে। ঠিক সেই কারণেই কি 2 বছরের বিরতি নিয়েছেন প্রিয়া? এ বিষয়ে অভিনেত্রী তার বিরতি নেওয়ার পেছনে রয়েছে দুটি কারণ। এক, আগের ধারাবাহিক টানা 2 বছর চলেছে, ফলে তার বিশ্রামের প্রয়োজন ছিল। দ্বিতীয়ত, গত 2 বছর ধরে তিনি নানান জায়গায় ঘুরেছেন, নিজেকে আরও বেশি ঘষেছেন, মেজেছেন। দিন কয়েক আগে মনে হয়েছে এবার কাজে ফেরা দরকার, কিন্তু বাধা ধরা চরিত্রে অভিনয় করতে ইচ্ছা করছিল না তার। তাই প্রযোজক পরিচালক রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার প্রতিজ্ঞা ধারাবাহিকের ডাক পেলেন তিনি। এই ধারাবাহিকে তিনি ব্যবসায়িক রমণীর চরিত্রেই অভিনয় করছেন। আধুনিকা, ঝাঁ চকচকে সব বিষয়, চৌকুশ বুদ্ধিমতা, এই চরিত্রে অভিনয় করে তার বেশ ভালো লাগছে। অভিনেত্রী জানিয়েছেন, বরাবর ছাপোষা নিম্ন মধ্যবিত্ত পরিবারে চোখের জল ফেলতে থাকা মেয়ের চরিত্রে করতে করতে একেবারে ক্লান্ত হয়ে পড়েছিলাম। রাজদার ধারাবাহিকে সেই আমি ভিন্ন, খুশি আমি চরিত্র নিয়ে। লম্বা বিরতির পর কাজে ফিরে মন বসেছে তার। অভিনেত্রী জানিয়েছেন স্পষ্ট মন বসাতে পারছেন না তিনি। প্রিয়ার জবাব, পাচ্ছি না। ফের সৎ স্বীকারোক্তি অভিনেত্রীর। প্রিয়া বলেন, প্রথম শট দিতে গিয়ে নার্ভাস হয়েছি, সেটা অবশ্য প্রত্যেক নতুন কাজের বেলাই হয়। তার উপর ফোন খুললেই বেড়াতে যাওয়ার ছবিগুলো দেখতে পাচ্ছি, ব্যাস মন উড়ু উড়ু। তবে একদিন অন্তর শট থাকায় বিষয়টি ধীরে ধীরে মানিয়ে নিচ্ছি। প্রতিজ্ঞা ধারাবাহিকে পিয়ার চরিত্র আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে জলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।